What's up guys, today I'm going to show you how you can make your PC look from this into this. তো মোটামুটি আমাদের পিসি বানানোর যে লিস্টিং এর স্ট্রাকচারটা থাকে ওটা কেমন থাকে, ফার্স্টের দিকে সিপিইউ, মাদারবোর্ড, র‍্যাম, স্টোরেজ, এরকম করতে করতে সবাই লাস্টে দিয়ে থাকে কেচিংটা আবার লাস্টে থাকার কারণে দেখা যায় উপরের দিকে সব বাজেট শেষ হয়, লাস্টে কেচিং এর জন্য বাজেটই থাকে সব ভালো কম্পোনেন্ট গুলো নিল কিন্তু সবার লাস্টে দেখা গেল কেচিংটাই ভালো দেওয়া হলো না, আর সব ওই কম্পোনেন্ট গুলো কিন্তু একটা কেচিং এর মধ্যে থাকে। তো মেইনলি আজকে আমি এটাই দেখাবো যে আপনারা যারা মনে করেন যে পিসি কেসটা চেঞ্জ করতে চান কিন্তু চেঞ্জ করা অনেক কষ্ট, অনেক হ্যাসেল, আর অনেক সময় দেখা যায় যে শুধু পিসি কেসটা কিনলে পরে অনেক সময় ওই দোকানদাররা বা ওই স্টোর শপরা কেচিংটা চেঞ্জ করে নতুনটার মধ্যে বিল্ড করে দিতে না, এটার একটা ইনসিকিউরিটি থেকে যায়। তো সব থেকে ভালো হয় যে নিজেই কেচিংটা কিনে আগের পিসি থেকে সব কম্পোনেন্ট নিয়ে নতুন কেচিং এর মধ্যে দেওয়া যায়, তাহলে আসলে কেচিংটা নিয়ে মানে পুরো পিসিটা নিয়ে আরো হ্যাসেল থাকতো না, ইনসিকিউরিটি থাকতো না যে যার কাছ থেকে কেচিংটা নিব শুধু কেচিংটার জন্য সে আমার ফুল পিসিটা আবার চেঞ্জ করে দিবে। তো এই জন্য দেখা যায় যে একজন পিসি ওনার ইনসিকিউরিটিতে ভুগে যে তারা কি আসলে কেচিং চেঞ্জ করবে, কেচিং চেঞ্জ করে আসলে দরকার বা করবো, এত কিছু সমস্যা কিভাবে কি করবো, এটা চিন্তা করতে করতে এক সময় দেখা যায় তাদের পিসি কম্পোনেন্ট একটা নষ্ট হয়ে যায়। দেন দে রিয়েলাইজ ও শিট, আই শুড হ্যাভ ডান দ্যাট এট দ্য ফার্স্ট প্লেস। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের কেচিংটা চেঞ্জ করতে পারবেন ফ্রম দ্য ওল্ড ওয়ান টু দ্য নিউ ওয়ান, এন্ড ইউর পিসি উইল লুক লাইক দিস। ওকে, ফার্স্ট স্টেপে আপনারা যেটা করবেন, পিসি ব্যাকগ্রাউন্ডটা খুলে থাকবেন, খুলে আপনাদের যত কেবল টাইগার আছে সেই কেবল টাইগুলো একটা কেটে কেবলগুলো রিলিজ করে দিন। আর আপনারা অবশ্যই একটা সিজার ইউজ করবেন। আমাদের হাতে কাছে ইন্ডিকেটর ছিল, যাই তার জন্য আমরা আসলে ইন্ডিকেটরটা ইউজ করেছি। কেচিং থেকে সব কানেকশন এবং মাদারবোর্ড থেকে সব কানেকশন খোলার আগে আপনারা ভালো করে একটা ছবিটা তুলে নেবেন যে কোথায় কোন কানেকশনটা লাগানো ছিল। সেকেন্ডলি আপনারা যেটা করবেন যে মাদারবোর্ড থেকে সব রকম কানেকশনগুলো আপনারা খুলে ফেলবেন, আপনাদের পাওয়ার সাপ্লাই, আপনাদের ফ্রন্ট প্যানেল, আপনাদের ফ্যানের কানেকশন, যা যা কানেকশন সব কানেকশনগুলো আপনারা খুলে ফেলবেন। দেন আপনারা আপনাদের পিসিতে যদি জিপিইউ থাকে সেই জিপিইউটা জাস্ট আনস্ক্রু করেই আপনাদের লিভারটা পুল ডাউন দিয়ে দেন জাস্ট হাতে টান দিয়ে উঠিয়ে এক সাইডে রেখে দিও। এবার আসা যায় ফার্স্টেই কেন আমি কেবলটা এগুলো কেটে কেবলগুলো রিলিজ করতে বলেছিলাম। মোস্ট অফ দেখেছি দেখা যায় যে যত কম্প্যাক্ট সাইজের কেচিংগুলো থাকে সেগুলোতে স্পেস অনেক কম থাকে, তো মাদারবোর্ড লাগানোর পরে ফ্যানগুলো না খুলে মাদারবোর্ডটা বের করা যায় না। তো এর জন্যই আগে আপনাদের দরকার হচ্ছে সব ফ্যানগুলো আগে খুলে ফেলা, যার জন্য আপনার মাদারবোর্ডটা সুন্দর করে ইজিলি পুল আউট করে বের করতে পারেন মাদারবোর্ড কোনো ড্যামেজ না করেই। থার্ড স্টেপে আপনি আপনার মাদারবোর্ডের সব স্ক্রুগুলো আনস্ক্রু করে আপনাদের মাদারবোর্ডের হেক্সিং এর উপর হাত দিয়ে সুন্দর করে আস্তে করে মাদারবোর্ডটা বের করে নিয়ে আসবেন। মাদারবোর্ড বের করার সময় দেখে নেবেন যে আশেপাশে কোনো তার ওটার সাথে লেগে আছে কিনা। যদি আপনি কোনো লিকুইড কুলার ইউজ করে থাকেন তাহলে আপনি ফার্স্টে লিকুইড কুলারে খুলে তারপরে মাদারবোর্ডটা বের করবেন। ওকে, মাদারবোর্ড বের করার পর আপনাদের কেচিং এর মধ্যে থেকে যায় হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই বের করার আগে আপনারা একটি পাওয়ার সাপ্লাই তারগুলো গুছিয়ে নেবেন, গুছিয়ে নেওয়ার পরে পাওয়ার সাপ্লাই শুধু আনস্ক্রু করে কেচিংটা বের করে নিয়ে আসবেন। ওকে, দেন আপনি আপনার কেচিং এর মধ্যে যদি এইচডিডি থাকে, সাপ্লাই সিডি থাকে বা কোনো ফ্যান বা অন্য কোনো কিছু যদি আপনার কেচিং এ থাকে যেটা আপনি খুলে নতুন কেচিং ইউজ করতে চান তাহলে সেটাও খুলে ফেলবেন। ওকে, সবকিছু পুরান কেচিং দিয়ে বের করা শেষ। এখন আপনাদের যেটা করতে হবে যে আপনাদের যত কম্পোনেন্ট গুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আপনারা সফট শুকনা কোনো কাপড় বা রঙের তুলিও পাওয়া যায়, 20 টাকা নিতে পারে, সেটা দিয়ে পরিষ্কার করতে পারেন। আমাদের হাতের কাছে আসলে তখন কিছুই ছিল না, যার জন্য আমরা জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে মোটামুটি যেটুকু পারা গেছে আমরা পরিষ্কার করে ফেলেছিলাম। আমরা এই রিভিলটার জন্য ইউজ করতেছি এনটেকের DP503, একটা মিড টাওয়ার গেমিং কেচিং। এটার একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সো ইফ ইউ গাইস ওয়ান্ট টু চেক দ্যাট, আই উইল ড্রপ দ্য লিংক ইন দ্য ডেসক্রিপশন এন্ড অলসো ইন দ্য আই বাটন। আমরা আমাদের আগের কেচিং থেকে 4টা ফ্যান এনে নতুন কেচিং এ ইনস্টল করেছিলাম, আর এনটেক DP503 এই কেচিংটার সাথে অলরেডি 3টা ARGB ফ্যান ফ্রন্টে দেওয়া থাকে। ওকে, তো নতুন কেচিংটা আপনারা বের করার পরে ফার্স্টে যে কাজটা করবেন যে আপনাদের মাদারবোর্ডে যে আয়ো শিল্ড আছে সেই আয়ো শিল্ডটা আপনারা কেচিং এর পিছনে লাগিয়ে দেন আপনি আপনার কেচিং এর মধ্যে মাদারবোর্ডটা ইনস্টল করবেন। আমরা আমাদের কেচিং এ আগেই ফ্যানগুলো প্রি ইনস্টল করে ফেলেছিলাম, কারণ আমাদের কেচিং এর মধ্যে হিউজ জায়গা ছিল, তো আমাদের স্পেস নিয়ে কোনো ঝামেলা ছিল না। আর মোস্ট অফ দ্য কেস আমি বলবো যে আপনাদের কেচিং যদি শর্ট বা অনেক ছোট হয় তাহলে আপনারা আগে মাদারবোর্ডটা লাগিয়ে দেন হচ্ছে আপনাদের ফ্যানগুলো লাগাবেন। আর আপনারা যারা এআইও ইউজার তারা এআইও রেডিয়েটরটা মাউন্ট করে নেবেন মাদারবোর্ড লাগানোর পরে। ওকে, মাদারবোর্ড লাগানো শেষ, ফ্যান লাগানো শেষ, এআইও থাকলে এআইও লাগানো শেষ। এরপরে আপনারা আপনাদের কেচিং এ পাওয়ার সফটওয়্যার ইনস্টল করবেন। পাওয়ার সফটওয়্যারটা আপনারা নতুন কেচিং এর সাথে দিয়ে জাস্ট স্ক্রু করে দিবেন, বাস পাওয়ার সফটওয়্যার ইনস্টলেশন শেষ। ওকে, দেন আসলে কানেকশন। যারা মোটামুটি বেসিকটা জানেন কানেকশন কোথায় কোনটা লাগে তাদের জন্য প্রবলেম হবে না, কিন্তু যারা মোটামুটি জানেনই না যে কোথায় কি লাগে তাদের জন্য বলেছিলাম যে ফার্স্টে একটা ছবি তুলে রাখতে বা আপনারা সেটা ভিডিও করে রাখতে পারেন। দেন হচ্ছে পরবর্তী কানেকশনের সময় আপনারা জাস্ট ওই ভিডিও বা ছবিটা দেখে দেখে ওই কানেকশনটা ওইখানে লাগিয়ে দিবেন। আর কেবলগুলো কানেকশন দেওয়ার সময় একটা মাথা রাখবেন যে এমন ভাবে আগে কানেকশন দিবেন যেন পরবর্তীতে এটা আবার খোলা না লাগে। তার মানে এইটাই যে
কেবল মেরামত করার সময় খুব ভালোভাবে করতে হবে না। অনেক সময় দেখা যায় তারগুলো একসাথে প্যাচ লেগে থাকে, দেন হচ্ছে আপনাদের আবার লাগানোর পরে দেখা যায় যে আবার খুলতে হয়। তো আগেই দেখে নেবেন যে কোন কানেকশন আপনারা কোন থেকে নিতেছেন, আর সেইভাবে ওইটা নিয়ে লাগিয়ে দিবেন যেন পরবর্তীতে ওইটার কোথাও প্যাচ লেগে না থাকে আর আবার খুলতেও না। ওকে, দেন লাস্টে কেবল মেরামত করে ফেলবেন। কেবল মেরামত করার জন্য আপনারা ফার্স্টেই বলেছিলাম যে যখন কেবল ওয়ারিং গুলো করবেন তখনই আপনারা একটু মাথায় রেখে নেবেন যে আপনাদের কেবল মেরামতের সময় যেন কোনো ঝামেলা না হয়। যদি আপনারা কোনো প্যাচ না লেগে কেবলগুলো সব কানেকশন দিয়ে রাখেন তাহলে আর লাস্টে আপনার অত প্যারা খাইতে হবে না। জাস্ট নর্মালি যেই শেপে বা যেই শেপে কেবলগুলো থাকে সেগুলো ওইভাবে নিয়ে একসাথে যদি টাই আপ করে দেন তাহলে মোটামুটি বেসিক লেভেলে কেবল মেরামত খুব ভালোভাবে হয়ে যায়। আর কেবল মেরামতের সময় একটু মাথায় রাখবেন যে আপনার যদি জিপিইউ থাকে তাহলে জিপিইউ লাইনটা যেন আগে আপনারা কেচিং এর ভিতর দিকে নিয়ে রাখেন, দেন কেবল মেরামত করেন। না হয়তো পরে দেখা যাবে যে আপনারা সবকিছু কেবল টাই করার পরে আবার টাইপটা খুলতে হবে। ওকে, ইউ হ্যাভ ডান 90% অফ ইউর কেচিং রিইনস্টল। এখন জাস্ট আপনি আপনার ব্যাক প্যানেলটা লাগিয়ে দিবেন আর আপনার জিপিইউটা লাগিয়ে দিবেন, বাস ইউ আর ফ্রি টু গো। ওকে, জিপিইউ লাগানোর পরে জিপিইউ কানেকশনটা দিবেন এবং সাথে সাথে চেক করবেন যে অন্য সব কানেকশনগুলো ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। ওকে, দেন ফাইনালি মোমেন্ট অফ দ্য ট্রুথ। আপনারা সব কিছু লাগানোর পরে যখন পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কভারটা লাগাবেন, লাগানোর পরে যখন পাওয়ার বাটনটা চাপ দিবেন, ভয় পাবেন না ভাই, মনের মধ্যে একটু ভয় লাগবে, কিন্তু আপনার পিসি ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকভাবে লাগান তাহলে আবার অন হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি পুরনো কেচিং থেকে নতুন কেচিং এ পিসি কম্পোনেন্টগুলো রিইনস্টল করার প্রসেস, স্টেপ বাই স্টেপ গাইড। তারপরে যদি আমি একটু সাম আপ করে দিই, আপনারা ফার্স্টেই ব্যাকগ্রাউন্ডটা খুলে ফেলবেন, সব কেবল ডেগুলো খুলে কেবলগুলো রিলিজ করে দিবেন, দেন আপনাদের সব ফ্যানগুলো খুলে ফেলবেন, দেন আপনাদের জিপিইউ থাকে জিপিইউটা খুলে ফেলবেন, দেন লাস্টলি আপনাদের মাদারবোর্ডটা পুল আউট করে বের করে ফেলবেন। তারপর আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে যদি এইচডিডি থাকে এইচডিডি, আর সাথে যদি অন্য কোনো ফ্যান বা কম্পোনেন্ট আপনারা পুরনো কেচিং থেকে নতুন কেচিং এ লাগাইতে চান সেটা নিয়ে আসবেন। দেন আপনার নতুন কেচিং এ গিয়ে আগেই আপনাদের আইওশিল্ডে লাগাই ফেলবেন, আইওশিল্ড লাগানোর পর আপনারা মাদারবোর্ডটা লাগাই ফেলবেন, লাগানোর পর আপনাদের যদি এয়ার কুলার থেকে এয়ার কুলার, আদারওয়াইজ আপনাদের ফ্যান যদি অন্য ফ্যান লাগাইতে চান তাহলে ওগুলো লাগাই ফেলবেন। পাওয়ার সাপ্লাই লাগানোর পরে আপনারা সব কানেকশন গুলো আপনাদের মাদারবোর্ডে দিয়ে দিবেন। আর আগেই বলেছিলাম যে যদি আপনারা কানেকশন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আগে একটা ছবি তুলে রাখবেন। দেন সব কানেকশন দেওয়ার পরে আপনারা জিপিইউটা লাগাই ফেলবেন, জিপিইউ লাগানোর পর জিপিইউ কানেকশনটা দিয়ে দিবেন। দেন সবাই লাস্ট সাইডে চেক দিবেন যে সবকিছু আপনার ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। দেন জাস্ট ব্যাক প্যানেলটা লাগাই ফেলবেন, লাগায় জাস্ট পিসটা স্টার্ট করবেন, দেন ইনশাআল্লাহ ইট উইল টার্ন অন। তো এই ছিল আমার কেচিং চেঞ্জের স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আপনাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।